মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় 450 পণ্যবাহী লরি ওপারে যায়। কিন্তু বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরির পর পণ্যবাহী গাড়ির সংখ্যা কমে 350-তে নেমে গিয়েছে। কাশ্মীর হামলার পর বর্তমানে অনেকেই বাংলাদেশেও পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছেন না। ফলে মালদার ভারত বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়তে পারে। ভারতবর্ষে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তার জন্য আমাদের বর্তমান যা পরিস্থিতি, তার যে কোনো মুহূর্তে ব্যবসা বন্ধ হতে পারে এবং ব্যবসাতে আমাদের ক্ষতিও হতে পারে। আমাদের ব্যবসা যেন চলে, ভালো অগ্রসর জন্য হতে পারে। যে পরিমাণ এক্সপোর্ট হচ্ছিল সেই পরিমাণ এক্সপোর্ট হলে আমাদের তরফে। জানা গিয়েছে, মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে মূলত পেঁয়াজ, আদা, রসুন, পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয়। বাংলাদেশের পরিস্থিতির পর বিএসএফ এর বাড়তি নজরদারি তো ছিলই, এবার কাশ্মীরে জঙ্গি হামলার পর সীমান্তে আরও কড়াকড়ি হয়েছে। এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা। মহদীপুর স্থলবন্দর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের এখানকার প্রশাসনও তৎপর আছে এবং বিএসএফ এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয়ে। আগে যেটা দেখতাম বিএসএফ এর তৎপরতা কম ছিল, এখন এই যুদ্ধের ফলে বিএসএফ এর তৎপরতা বেড়ে গেছে। কানাডার সীমান্তে অহরহ পাহারা দিচ্ছে, যেখানে দুটো বিএসএফ ছিল সেখানে 10টা বাড়িয়েছে। খুব উত্তেজনা অবস্থাতে সবাই আছে। এর আগে বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ায় প্রভাব পড়েছিল মালদার আন্তর্জাতিক সীমান্তে। ইতিমধ্যেই বন্ধ হয়েছে বহু পণ্যের রপ্তানি। কাশ্মীরের জঙ্গি হামলার পর ভারত বাংলাদেশ সীমান্তেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। আবারও নতুন করে বাংলাদেশ বাণিজ্য সীমান্তে প্রভাব পড়লে ক্ষতির মুখে পড়তে হতে পারে বহু ব্যবসায়ীদের। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।